এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। এই থেকে বড় আকারে বইমেলা শুরু হয়ে গেল এবং সেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হলো। ঠিক এরকম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এখানে কে আসেননি, মানে আমাদের দেশের এবং বিদেশের আন্তর্জাতিক ফিল্ম জগতে যারা প্রতিষ্ঠিত তারা কে কলকাতায় আসেনি, সবাইকে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন জীবিত যারা, তাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে। তারপরে কবিতা উৎসব, নাট্য উৎসব। একবার তো নাট্য উৎসব 1 মাসে হচ্ছে না, 1 মাস 10 দিন ধরে হয়েছিল। যত হল আছে শুধু কলকাতা না, জেলায় জেলায়, এবং যত রবীন্দ্র ভবন আছে সব জেলায় রবীন্দ্র ভবন একটা করে আছে, কোনো কোনো জেলায় 2টো আছে। সব জায়গাতেই শুরু হয়ে গেল নাট্যমেলা, একবারে জ্যাম, সমস্ত, অনেকে টিকিট পায় না। এই সব আয়োজনের করার ক্ষেত্রে পণ্ডিত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এটা জোর করে বলতে হবে না, সবাই এটা জানেন, এরকম বিষয় আর কি। এখন এই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একজন নীতিনিষ্ঠ কমিউনিস্ট ছিলেন, যেটা গৌরচন্দ্রিকায় বলেছিলাম। নীতিনিষ্ঠ কমিউনিস্টদের কার্যকলাপ থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আমরা স্মরণসভায় মিলিত হই। কারণ আদর্শ মার্ক্সবাদ লেনিনবাদের মূল দর্শন, আদর্শ অনুযায়ী জীবনযাপন, আদর্শ অনুযায়ী কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে যারা ছাপ রাখতে পারে তাদের লক্ষ্য করে পথ চলার জন্য ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে নতুন যুবক যুবতীদের টেনে আনার জন্য প্রয়োজন হয় আদর্শনিষ্ঠ, যারা নীতিনিষ্ঠ, সেই সব কমিউনিস্টদের কাছ থেকে, জীবন থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবের মাটিতে কার্যকরী করা। আমি আপনাদের আজকে একটা কথা বলতে পারি, খুব কঠিন অবস্থার মধ্যে আপনারা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করেছেন। কারণ আপনাদের বেশ কিছু জেলায় এখনো জলের মধ্যে মানুষ আছেন, যেভাবেতে জলবন্দী হয়েছেন, যেভাবে বন্যা হয়েছে। রিপোর্টে দেখলাম 32 জন তারা নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকের খোঁজ নেই। সামগ্রিকভাবে শুনতে পাচ্ছি, কাগজ পড়ে জানতে পারছি, সব দুর্গত মানুষকে সমানভাবে বিচার করা হচ্ছে না। যে দুর্গত মানুষ, তারা বর্তমানে যে শাসক দল তাদের নীতির সঙ্গে সহমত পোষণ করেন না, তাদের নাকি এখনো ওই যে সমস্ত দ্রব্য সামগ্রী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কারণ এক পোশাকে আছেন, এরকমও আছে, সেটা হচ্ছে। এটা কিন্তু আমি আমার বিচারে বলতে পারি ব্যতিক্রমী। 1978 সালে পশ্চিমবঙ্গে ব্যাপক বন্যা হয়েছিল এবং সেই বন্যা 11টা জেলা জলমগ্ন ছিল। সেখানে কখনোই, তখন তো সরকার বামফ্রন্টের ছিল, সরকার বামফ্রন্ট করে না, তাদেরকে কোনো দ্রব্য সামগ্রী দেয়নি, তাদের পোশাক পরিচ্ছদ দেয়নি, তাদের খাদ্য সামগ্রী দেয়নি, একটা উদাহরণ নেই। তাই আমি বলবো যে আপনারা কঠিন সময়ের মধ্যে